দর্শক, দৈনিক ইত্তেফাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দৈনিক ইত্তেফাকের লাইভে দেখছেন। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এখানে লোবেন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রেখেছেন তাদের বকেয়া বেতনের দাবিতে। এবং শ্রমিকদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করবো যে আসলে কতদিনের বেতন বকেয়া আপনারা পান। 3 মাস ধরে বাড়তি বেতন পাই না আমরা। আর অনেক 4 বছর ধরে মনে করেন বেতন বিল দেয় না, নাইট বিল দেয় না, টিফিন বিল দেয় না। তারপর আমাকে ছুটি টাকা দেয় না আমরা বছরে, কারণ এটাকে আমরা পাও না, আমরা এটাও পাই না। তারপর আমাকে বোনাস দেয় না, অর্ধেক 2000 টাকা বোনাস দেয়। বেতন ছাড়ার কিছু পাই না, বেতন ঠিক মতো দেয় না। 16 তারিখ 17 তারিখ 20 তারিখ দেয়, তাও বেতন দেয় না। আমরা দাবি একটাই, আমরা একটা বেতন চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কারখানার কর্তৃপক্ষ কি বলছে? আমাদের আজকে বেতন বাড়তি, বোনাস বাড়তি, বেতন সব দরকার আছে আমাদের। নাইট বিল, টিফিন বিল সব 4 মাসের টাকা দিয়ে তারপর ফ্যাক্টরি বন্ধ করে দিব। হ্যাঁ, দিন চালাতে দিতে হইবে। ফ্যাক্টরিতে বেতন দিয়ে তারপর বন্ধ করে দেব। ফ্যাক্টরি চালাতে হবে না, আমরা চাকরি করব না। এই বেতন এই ফ্যাক্টরি চাকরি করব না, আমরা দরকার নাই। যে ফ্যাক্টরি টিফিন বিল দেয় না, নাইট বিল দেয় না, বেতন দেয় না, তারপর আমরা ছুটি টাকা দেন, এই ফ্যাক্টরি চাকরি করব না, লাগবে না। কারণ ওভারটাইমে কাটা দেয়, মাথা চুদারা ওভারটাইমে দেয় না। হেরা বলতেছে যে হেরা মনে করেন টিফিন বিল দিব না, নাইট বিলও দিব না, ছুটির টাকাও দিব না। ঠিক আছে, খালি ওভারটাইম বেশি হলে ওভারটাইম কাটা দেয়। বেতন 15 তারিখে দরকার ছিল, দেয় নাই। 16 তারিখে বেতন দরকার, তাও ওরা দেয় নাই। বলতেছে কালকে বেতন দিব, কালকে আমরা মানি না। আজকে 16 তারিখ, আজকে আমরা কিভাবে আমরা বাসে যাই, তার রুম ভাড়া দেয় নাই, দোকান ভাড়া দেয় না, আমরা কিভাবে থাকবো? শুনছিলেন এখানে যে পোশাক শ্রমিকেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছি। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, মূলত কি কি দাবি এবং আপনারা কতদিনের বকেয়া বেতন পান? আমরা 1 মাসেরই পাই। আমাদের ঈদ বোনাস হাফ দেয়, ফুল দেয় না। আমাদের ওভার টাইম কাটে দেওয়া হয় এবং আমাদের ঠিক মতো বেতন দেয় না। আমাদের দাবি 2 ফ্যাক্টরি চালাইতে হয়, আমাকে সবকিছু লাগবে। আমাদের ওভার টাইম ঠিক মতো দিতে হবে, ইফতার বিল দিতে হবে, যা কিছু প্রয়োজন সবকিছু দিতে হবে। আমরা আর কিছু চাই। জি, কারখানার লোকজন আমরা কোনো কিছু বলে নাই এখন পর্যন্ত, শুধু বলছে ভিতরে যাওয়ার লাগে। একটু আপনার কাছে জানতে চাইবো, কিছুদিন পরেই তো ঈদ, আপনারা ঈদ করবেন কিভাবে যদি বকেয়া বেতন যদি না পান? আমাদের বেতন না দিলে বকেয়া বেতন ঈদ করবো কিভাবে? ঈদ তো সবার জন্য আনন্দ একটা, তাই না? আর আমাদের কবে কি দিব তার ডিসিশন একটা দেয় না। 13 তারিখের বেতন দেওয়ার কথা, 16 তারিখ তাও দিব, মাইনে নিচ্ছি। আজকে তো বেতন হয় না, কে লেগে এনারা হাফ বেতন দিব কবে, বোনাস দিব কবে, তাই কিছু কোনা। এর একটা তো কিছু কইবো, কইলে তার সমাধান। এরা কিছু কোনা, তো মানুষ ঈদ করবো কিভাবে? দর্শক, শুনছিলেন এখানে যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে কিছুদিন পরে পবিত্র ঈদ উল ফিতর, এবং যে শ্রমিকরা তারা দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছেন, তবে কারখানার যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে বকেয়া বেতনগুলো তাদেরকে আসলে দিচ্ছেন, এবং তাদের যে বোনাস রয়েছে এবং তাদের যে যে সকলগুলো ভাতা রয়েছে ঈদকে কেন্দ্র করে, সে সকল ভাতা কিন্তু তারা আসলে পরিশোধ করছেন না। এখানে শিল্প পুলিশের একজন কর্মকর্তা তিনি এখানে উপস্থিত হচ্ছেন এবং শ্রমিকদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন, আমরা দেখছেন। কালকে সকাল 5টার তোমাদের টাকা ঢুকবে, উনি আসতেছে। আমরা বলছি যে আপনি না আসা পর্যন্ত আমি থাকবো। আসো, 2 মাসের স্যালারি বাড়তি বেতন লে বোনাস। আজকে 4 দিন ধরে বলতেছে ব্যাংকের টাকা ঢুকছে, কিন্তু এখন পর্যন্ত ব্যাংকের আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। রুম ভাড়া দিতে হয় না, নিজের ফ্যামিলি নাই, চলতে হয় না। আমারে কালকে বাড়িওয়ালা কি বলছে জানেন? যে রুম ভাড়া না দিতে হলে তুমি কালকে সকালের মধ্যে চলে যাবে। আমার এই কথা বলছে। উচিত কাজ করে কেন টাকা পায় না? কেন মাসে বিয়ে করে দিতে চা? ও কি মালিক? ও যদি এর না করতে পারে আমাদের সবকিছু দেনা হয় না, বিদায় দিব, আমরা চলে যাব। শীত পর্যন্ত তো অ্যাকাউন্টে স্যারে রাখা দিতে, কিন্তু আমাদের বেতনটা এখনো ছাড়তেছে না। বাড়তি স্যালারি এখন পর্যন্ত 3 মাস ধরে আমরা পাই, এটাও দিতেছে না। খালি বলতেছে যে সপ্তাহে দিব, এরকম করে আজকে 4 সপ্তাহ গেছে, আমার বাড়তি বেতনটাও দিতেছে না। আমাদের যা বেতন আছে তাই রয়েছে, আর বেতনের কথা বলে এমপির মুরমি চাওয়া যায় না। আমার আর গালাগালি, মানে যা তাই চা বাসায় কথা বলে। চাকরি করস কে, এটা দিব হেটা দিব, কেন গার্মেন্টস কে এখন এগুলো বাসায় ইউজ করে? তাহলে ওরা কেন করে? ঠিক টাইমে স্যালারি দেন না, আমরা চলে যাব। এই সুযোগ টুজিটা দেয় না। 20 তারিখে স্যালারি দেয়, তখন কি আমরা কি 20 তারিখে যেতে পারি না? আমাদের রুম ভাড়া আছে, দোকান বাকি আছে, নিজে চলতে হবে। তখন আমরা কিভাবে চলি? আমরা এখানে 2 বোন থাকি। কালকে আমার বাড়িওয়ালা বলছে রুম ভাড়া না দিতে বলে কালকে সকালে চলে যাবো, রাত্রে জানি না দেখি। কেন আমার এই কথা বললো? কেন? আমি কি কষ্ট করি না? এখানে কাজ করি না কেন? ন্যায্য টাকা আমি পাই নাই। কি খাই? 2 দিন ধরে রুদে থাকি, 2টা বোনের ডাল খাই। কেন ডাল ভাত খাই? কাজ করি না, মাছ কেনার মতো কি টাকা এখানে উপার্জন করি না? কেন টাকা দিল না সময় মতো? দর্শক, শুনছিলেন এখানে যে শ্রমিকরা তাদের সঙ্গে কথা বলছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি 12 তারিখ পর্যন্ত আমাদের বেতন নিয়ে ঘুরাইতেছে। আজকে 16 তারিখ, ডেট 4টা দিয়ে লাইছে বেতন দিব, কিন্তু এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো খবরই নাই।
অন্য সব গার্মেন্টসে দেখেন বেতন বোনাস সবই পাই যেতেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা মূল বেতনই পাই নাই। এটা আমাদের দায় ই হলো যে আমরা বেতন বোনাস সবই যাতে ঠিক মতো পাই, এটা হলো আপনার কাছে আমাদের একটাই না না